হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা পুলিশের এক্সামগুলোকে টার্গেট করে যে সেটগুলো আমরা করছি তার আজকে দেখো সেট নাম্বার হচ্ছে 18। আর এই পুরো 40টা সেটের কম্পাইলেশন যে পিডিএফটা 1000 প্রশ্নের যে পিডিএফটা সেটা আমাদের টেলিগ্রামে দেওয়া আছে, তুমি ডেসক্রিপশানে লিঙ্ক পাবে, ওখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। আর হচ্ছে এই হচ্ছে আমাদের অ্যাপ। তুমি যদি এই অ্যাপটা ডাউনলোড করো, এখানে হচ্ছে ফ্রি কোর্স বলে অপশানটা আছে। এই ফ্রি কোর্স অপশানে গেলে তুমি দেখবে এরকম কোর্সটা দেখতে পাবে, টার্গেট পুলিশ এক্সাম বলে ভিউ কোর্সটা পাবে তুমি এখানে। এবং তার মধ্যে দেখবে পরপর এই ভিডিওগুলো সাজানো আছে, এবং এই ভিডিওর পাশেই হচ্ছে তোমার এই ক্লাসের পিডিএফগুলো দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে, অথবা টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়, টেলিগ্রাম থেকেও ডাউনলোড করতে পারবে। ঠিক আছে ভাই, চলো শুরু করি। আচ্ছা, এটার ব্যাপারে পরে কথা বলবো, আগে হচ্ছে আমরা ক্লাসটা করে নিই। দেখো প্রথম কোশ্চেন কি বলা আছে, এই রকম ধরনের যখন সিম্পলিফিকেশন থাকবে তখন তুমি এগুলোকে একটা নাম দিয়ে দাও। নাম দিয়ে দাও মানে কি? নাম দিয়ে দাও মানে হচ্ছে এগুলো দেখো তুমি 0.52 পাবে, 0.52 পাবে, 0.31 পাবে, দেখো 0.31 পাবে। আচ্ছা এক মিনিট, 0.31 পাবে। তাহলে এগুলোকে তুমি যদি দেখো, এটা তুমি দেখতে পাচ্ছ, যদি এ সমান যদি আমরা ধরে নেই 0.52 এবং বি সমান আমরা যদি ধরে নেই 0.31, যদি এটা ধরে নেই, তাহলে তুমি এখানে কি পাবে? এটার থেকে তুমি পাবে দেখো হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে স্যার, এটার থেকে তুমি কি পাবে? প্লাস হচ্ছে দেখো বি স্কোয়ার। এবং এখানে কি পাবে দেখো 0.62কে কি লেখা আছে স্যার? 2 ইন্টু, দেখো 2 ইন্টু 0.31 লেখা আছে। ঠিক আছে, এবং এখানে কি আছে দেখো 0.52 লেখা আছে। তার মানে আমরা এটাকে বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2a এবং বি, তার উপরে হচ্ছে এটা স্কোয়ার রুট দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এটা কি হচ্ছে স্যার? এ প্লাস বি তার হোল স্কোয়ার। তার মানে এটা হচ্ছে এ প্লাস বি। এ প্লাস বি মানে এই দুটোর যোগফল দেওয়া আছে, তার মানে সেটা কত হবে? দেখো 0.83। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 0.83। ওকে, নেক্সট দেখো, একটি নৌকা 30 কিমি প্রতি ঘন্টা আপেক্ষিক গতিতে স্রোতের অনুকূলে এবং 10 কিমি প্রতি ঘন্টা আপেক্ষিক গতিতে স্রোতের প্রতিকূলে গেলে স্থির জলে তার গতিবেগ কত হবে? তার মানে কি, আমাদের এখানে ডাউন স্ট্রিমে দেওয়া আছে স্রোতের হচ্ছে অনুকূলে ডাউন স্ট্রিম, সেটা হচ্ছে দেখো 30 কিমি প্রতি ঘন্টা। আর আপ স্ট্রিম স্রোতের প্রতিকূলের গতিবেগ দেওয়া আছে কত? 10 কিমি প্রতি ঘন্টা। আমার বলেছে স্থির জলে তার নৌকার গতিবেগ, বোটের বেগ কি হয় স্যার? ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই হচ্ছে 2, তাহলে যোগ করলে কত হবে? 40/2। তার মানে আমাদের অ্যান্সার পাচ্ছি দেখো 20 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট হচ্ছে বলা আছে একটি গাড়ির গড় গতিবেগ 1500 মিটার প্রতি মিনিট। একজন স্প্রিন্টার 30 সেকেন্ডে 200 মিটার অতিক্রম করে, গাড়ি ও স্প্রিন্টারের গতিবেগের পার্থক্য কত? স্প্রিন্টার মানে দৌড়বিদ। ওকে, তাহলে গাড়ির গতিবেগ দেখো প্রত্যেক মিনিটে বলা আছে, তার মানে আমাদের এটা দেওয়া আছে কি স্যার? 1500। এটা আমাদের কি দেওয়া আছে স্যার? 1500 মিটার প্রতি মিনিট। প্রতি মিনিট মানে স্যার প্রত্যেক সেকেন্ডে কত হবে? 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এটা আমরা পাবো মিটার পার সেকেন্ড। দেখো 0 0 কাটো, 6 2 12, 6 5 30। তার মানে আমরা এখানে পাচ্ছি 25 দেখো মিটার প্রতি সেকেন্ড, 25 মিটার প্রতি সেকেন্ড। একজন স্প্রিন্টার 30 সেকেন্ডে 200 মিটার অতিক্রম করে, তাহলে সেখানে সে অতিক্রম করছে কত? 200 মিটার 30 সেকেন্ডে। তার মানে সেখানে হচ্ছে কি পেলাম আমরা? মিটার পার দেখো সেকেন্ড। 0 0 কাটলে এটা তুমি পাচ্ছ কত? 20/3। আচ্ছা, এই 25কে এর মতো করে সাজাতে গেলে আমরা করতে পারি দেখো 25 ইন্টু 3/3 করতে পারি, তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগটা সুবিধা হবে। এটা কত হচ্ছে দেখো 75/3। তার মানে এটার থেকে এটার পার্থক্য কত হবে? পার্থক্য সিম্পলভাবে আমরা করতে পারি মাইনাস দেখো কত 20/3। তার মানে কত হলো? 75 থেকে 20 বাদ গেলে স্যার 55/3 কত হচ্ছে? মিটার পার সেকেন্ড। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 55/3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, নেক্সট দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 7.5 মিনিটে 1 কিমি ও স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 5 কিমি গেলে স্থির জলে নৌকার গতিবেগ কত? এখানে একটু চেঞ্জ করেছে। কি চেঞ্জ স্যার? চেঞ্জটা হচ্ছে 7.5 মিনিটে 1 কিলোমিটার যায়, আর দেখো স্রোতের প্রতিকূলে, তার মানে হচ্ছে ডাউন স্ট্রিম ভেলোসিটি প্রতিকূলে, মানে স্রোতের আপ স্ট্রিম ভেলোসিটি আমাকে দেওয়া হয়েছে কত? 5 কিমি
প্রতি ঘন্টায়। আর ওখানে দেখো কেউ যদি 7.5 মিনিটে 1 কিমি যায়, তাহলে আমরা বলতে পারি 60 মিনিটে কত যাবে, ঘন্টায়, প্রত্যেক ঘন্টায় বের করতে হবে। দেখো 1/7.5 হবে, 7.5 মিনিটে যায় 1 কিমি, 1 মিনিটে যাবে বাই 1/7.5, আর 60 মিনিটে যাবে ইন্টু দেখো 60, দশমিক তুললে আরও একটা 10 উপরে গুণ হবে, 25 3 75, দেখো 0 0 মানে 25 4 100, আর 3 2 6, তাহলে 4 2 কত হবে, ডাউন স্ট্রিম ভেলোসিটি কত হবে বলো, 8 কিমি প্রতি ঘন্টা। এবারে নৌকার গতিবেগ কি, বোটের গতিবেগ আমরা জানি কি, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই হচ্ছে 2, 8 5 কত, 13/2 মানে হচ্ছে 6.5, কারেক্ট অ্যান্সার হচ্ছে 6.5। ঠিক আছে, নেক্সট দেখো, একটি শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাওয়ার আছে। যদি 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে, তবে অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারবে? ওকে, আচ্ছা আমরা মোট খাবারের পরিমাণটা ধরে নিই। দেখো এখানে হচ্ছে কি 120 জন কি আছে বলো, পুরুষ আছে বা মেল, আর এখানে আছে কত, 200 জন বয়। আমরা ধরি ওখানে খাওয়ার মতো টোটাল কতগুলো রুটি ধরতে পারি, তাহলে 120 আর 200, দেখো এদের এলসিএম যদি আমি বলতে পারি দেখো 600 পিস হচ্ছে রুটি আছে যদি বলি। দেখো 12 5 60, 20 3 60, তার মানে প্রত্যেকটা মেল, একজন মেল কতগুলো করে রুটি খেতে পারে, একজন মেল দেখো 5 পিস করে রুটি খেতে পারে। একটা করে বয় কতগুলো করে রুটি খেতে পারে, একটা দেখো 600 পিস রুটি 200 জন বয় খায়, তার মানে একজন 3 পিস করে খেতে পারে। ঠিক আছে, একজন 3 পিস করে। ওকে, এবার দেখো 150 জন বাচ্চা খাবার খেয়েছে, তাহলে 150 জন বয় কতগুলো খেয়ে নিয়েছে স্যার, তাহলে 3 পিস করে যদি প্রত্যেকজন খায়, 150 জন খেলে কতজন খাবে, কতগুলো খাবে, 15 দিনে 45, 450 পিস খেয়ে নিয়েছে। তাহলে রিমেনিং কত আছে, 600 পিসের মধ্যে যদি 450 পিস চলে যায়, তাহলে রিমেনিং আছে দেখো 150 পিস। অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারে, তাহলে দেখো একজন পুরুষ যদি 5 পিস খায়, 150 পিস খেতে কতজন পুরুষ লাগবে, 5p, 5 জন, 5-এ কাটলে দেখো 5 3 15 0, তার মানে অ্যান্সার হচ্ছে কত হবে বলো, 30 জন খেতে পারবে। নেক্সট দেখো, 2 জন লোক 3 জন বালক যে কাজ 10 দিনে করতে পারে, সেই কাজ 3 জন লোক 2 জন বালক 8 দিনে শেষ করেন। তাহলে 2 জন লোক ও 1 জন বালক সেই কাজ সম্পন্ন করতে কত সময় লাগবে? তাহলে আমরা এরকম এই অঙ্কগুলো কিভাবে করতে পারি, স্যার 2 জন ম্যান এবং 3 জন বালক 3 বয় কাজটা করতে পারে কত দিনে বলো, ইন্টু 10, টোটাল এফিসিয়েন্সি, এবং এটা হচ্ছে দেখো দিন। ঠিক সেম 3 জন ম্যান এবং হচ্ছে 2 জন বয় কাজটা করতে পারে স্যার কত দিনে, কাজটা করতে পারে 8 দিনে। তাহলে এই টোটাল কাজ আর এই টোটাল কাজের পরিমাণ কি হবে বলো, সেম হবে। তাহলে সিম্পলিফাই করলে কত পাবো, দেখো সিম্পলিফাই করলে আমরা পাবো 2 4 8, দেখো 2 5 10, গুণ করো 5 2 10 m প্লাস 5 3 15 b সমান হচ্ছে 4 3 দেখো 12 m প্লাস 4 2 8 b। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 2 মেন ইকুয়াল টু দেখো 8 7 7 b। তার মানে মেন এবং হচ্ছে বয়ের এফিসিয়েন্সি রেশিও কি হবে স্যার, মেনের এফিসিয়েন্সি হচ্ছে 7 আর বয়ের এফিসিয়েন্সি স্যার কত, বয়ের এফিসিয়েন্সি হচ্ছে 2। এটা আমরা পেয়ে গেলাম এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক আমরা কত পাবো, টোটাল ওয়ার্ক যে কোনো একটা সাইড থেকে আমরা নিতে পারি, এটা টোটাল ওয়ার্ক দেখো কত হবে, 2 ইন্টু ম্যানের এফিসিয়েন্সি কত 7 ইউনিট প্লাস 3 বয়ের এফিসিয়েন্সি কত 2 এবং হচ্ছে কত টোটাল ওয়ার্ক হচ্ছে ইন্টু 10। তাহলে এটা কত হচ্ছে দেখো 7 2 14 আর 3 2 6, তাহলে 20, তার মানে 20 ইন্টু 10 মানে হচ্ছে দেখো 200 ইউনিট হচ্ছে আমাদের টোটাল কাজের পরিমাণ। ঠিক আছে, এবারে বলেছে 2 জন লোক ও 1 জন বালক সেই কাজ সম্পন্ন করবে কত দিনে। তাহলে 2 জন ম্যান এবং 1 জন বালকের এফিসিয়েন্সি কত, ম্যানের এফিসিয়েন্সি যদি 7 হয়, 7 2 কত হলো 14, আর এটা কত হচ্ছে দেখো 2, তার মানে হচ্ছে কত 16। তাহলে টোটাল ওয়ার্ক 200, তাদের এফিসিয়েন্সি হচ্ছে স্যার 16। দেখো কত হবে 8 2 16, এখানে পাচ্ছি 8 2 16, 8 5 40, তাহলে 25/2 মানে দেখো 12.5 দিন। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কি হবে। বৃত্তের পরিধি
বৃত্তের পরিধি যদি রেডিয়াস হয় আর, তাহলে বৃত্তের পরিধি হচ্ছে স্যার 2πr। আর বৃত্তের ব্যাসের অনুপাত, বৃত্তের ব্যাস কত হবে, পরিধি আর হলে ব্যাস হচ্ছে 2r। তাহলে 2r কেটে গেল, পড়ে আছে দেখো এখানে কি পাই। পাই একটা কি সংখ্যা, পাই একটা হচ্ছে আমাদের স্যার, পাই হচ্ছে আমাদের ইরেশনাল নাম্বার। ইরেশনাল মানে কি, অমূলত সংখ্যা। ওকে, নেক্সট দেখো, একটি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 520 টাকা, যদি ক্ষতির হার 20% হয় তাহলে ক্রয় মূল্য কত হবে। এক লাইনে লিখতে পারি কি, 520 টাকা হচ্ছে কি তার বিক্রয় মূল্য, 20% ক্ষতি হয়েছে, তার মানে ক্রয় মূল্য কত হবে, 100/80। কিভাবে হলো, ক্রয় মূল্য স্যার যদি 20% ক্ষতি হয়, সিপি যদি 100 হয়, তাহলে 20 ক্ষতি হলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে স্যার 80 ইউনিট। 80 ইউনিট মানে আমাকে দেওয়া আছে দেখো 520, 1 ইউনিট মানে বাই 80 হবে, আর কস্ট প্রাইস মানে দেখো ইন্টু 100 হবে। এতগুলো জিনিস আমরা একবারেই বের করতে পারি যদি তুমি প্রপার ওয়েতে সিস্টেমগুলো জেনে থাকো। সিম্পলিফাই করো, 4 2 8, দেখো 4 13 52, আর 2 5 10, তার মানে অ্যান্সার হচ্ছে দেখো 13 5 65, 650 টাকা হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9, একটি মহিলা একটি গাড়ি চালায়, সে তার যাত্রাকালে 20 মিনিট 60 কিমি প্রতি ঘন্টা গতিবেগে, 30 মিনিট 40 কিমি প্রতি ঘন্টা গতিবেগে এবং 1 ঘন্টা 50 কিমি প্রতি ঘন্টা বেগে চালায়, গাড়িটির গড় গতিবেগ কত। দেখো আমরা গড় গতিবেগ জানি কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে প্রথমে দেখো, প্রথম যে ডিস্টেন্সটা, প্রথম কি হবে, ডিস্টেন্স কি হয় স্যার, ডিস্টেন্স মানে হয় দেখো আমরা জানি কি, ডিস্টেন্স ইকুয়াল টু কি হচ্ছে, স্পিড ইনটু টাইম হচ্ছে আমাদের ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে প্রথমটা হবে কি 60 স্পিড, টাইম কিন্তু আমাকে কিসে রাখতে হবে, ঘন্টায়। তার মানে আমরা বলবো দেখো কি 60 ইন্টু 20 মিনিট আছে, তার মানে 20/60, 60 কেটে গেল, এটা 20 হলো, প্লাস পরেরটায় 40 কিমি গতিবেগ কত, দেখো 30 বাই কত হবে, দেখো 60 হবে। ঠিক আছে, প্লাস, এবং এটা কত হবে বলো, 50 হবে। টোটাল সময় কত, টোটাল সময় হচ্ছে দেখো এখানে 20 মিনিট, এখানে 30 মিনিট, আর এখানে হচ্ছে দেখো 60 মিনিট। ওকে, তাহলে সিম্পলিফাই করলে 0 0 কাটো, 3 2 6, 2 20 40, তাহলে অ্যান্সার কত হচ্ছে উপরে দেখো কত হচ্ছে 20 প্লাস হচ্ছে দেখো 50, এগুলো কিন্তু কিলোমিটার। আর নিচে দেখো এখানে যদি তুমি যোগ করো 3 2 5 6 5 11, 110 হচ্ছে মিনিট, তাহলে একে ঘন্টায় করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ওপরেরটা কত হলো দেখো 5 2 7 2 90, ইন্টু দেখো এই 60 চলে যাবে উপরে, আর নিচে কত হবে 110, 0 0 কেটে দাও, দেখো 9 6 কত হবে 54, 540 বাই হচ্ছে দেখো 11, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, পি একটি কাজ 25 দিনে, কিউ একটি কাজ 50 দিনে করতে পারে, যদি দুজনে একসঙ্গে কাজ করে 12 দিনে মোট কাজের কত শতাংশ কাজ শেষ হবে। ওকে, তাহলে দেখো পি কাজটা করে কত দিনে বলো, 25 দিনে। ঠিক আছে স্যার, কিউ কাজটা করে কত দিনে, কিউ কাজটা করে হচ্ছে 50 দিনে। তাহলে আমি যদি দেখি টোটাল কাজের পরিমাণ হচ্ছে 50 ইউনিট, পি এর এফিসিয়েন্সি 2, কিউ এর এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে তারা একদিনে কত ইউনিট কাজ করে স্যার, একদিনে 3 ইউনিট কাজ করে। একদিনে যদি 3 ইউনিট কাজ করে তাহলে 12 দিনে কত ইউনিট কাজ করবে, বলেছে 12 দিন কাজ করবে, 12 দিনে দেখো কত 36 ইউনিট কাজ করবে। তাহলে 36 ইউনিট তারা কাজ করে নেয় কতর মধ্যে, 50-এর মধ্যে। তাহলে কত শতাংশ কাজ হলো বলো, 50-এর মধ্যে যদি 36 কাজ করে কত পার্সেন্ট হচ্ছে, পার্সেন্টেজ মানে ইন্টু 100, দেখো 50 2 100, 36 2 কত হবে, 36 2 দেখো 72 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার একটা জিনিস দেখো, তুমি এটাকে নাও করতে পারতে, তুমি বলতে 50 ইউনিট যদি 50-এর মধ্যে যদি 36 করে তাহলে 100-এর মধ্যে করবে কত, 72। তুমি একবারেই বলতে পারতে কাজের পরিমাণ কত হচ্ছে বলো, 72% কাজের পরিমাণ হয়েছে। ওকে, নেক্সট দেখো, বলেছে 56,000 টাকার 15% বার্ষিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত হবে। ঠিক আছে ভাই, তাহলে একটা জিনিস দেখো, 15% হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট আছে, তাহলে সেখানে সিম্পল ইন্টারেস্ট, এফেক্টিভ ইন্টারেস্ট 2 বছরে কত হবে স্যার, 2 বছরে দেখো 30% হবে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে।
আর কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরের ক্ষেত্রে সূত্র কি গো, এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টটা ওই যে এ বি এর সূত্র অনুযায়ী 15 প্লাস দেখো কত হবে 15 প্লাস হচ্ছে দেখো 15 ইন্টু 15 বাই হচ্ছে দেখো 100, তাহলে এখানে কত পেলে 30 পেলে, আর এটা হচ্ছে 15 15 কত হবে 225 বাই হচ্ছে দেখো 100, তাহলে এটা কত হচ্ছে দেখো 30 প্লাস 2.25। ঠিক আছে, তাহলে আমরা এইটার পার্থক্য যদি দেখি, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের 2 বছরের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের পার্থক্য কত হলো স্যার? পার্থক্য হচ্ছে দেখো শুধুমাত্র এইটা 2.25%, 2.25%। ঠিক আছে, তাহলে এবারে তুমি বলো 56,000 টাকার এত পার্সেন্ট টাকাই হচ্ছে আমার পার্থক্য, তাহলে তুমি এখানেই বের করতে পারো 56,000 টাকার দেখো কত পার্সেন্ট টাকা, 2.25% টাকা। পার্সেন্টেজ ড্রপ করলে দেখো দুটো শূন্য বাদ গেল, এখান থেকে দশমিক তুলতে গেলে নিচে দুটো শূন্য হলো, দেখো 25 4 100, 25 9 225, 4 কাটলে দেখো 4 14, এটা কত হবে 126, আর এখানে হচ্ছে শূন্য, 1260 টাকা হচ্ছে কি হবে বলো পার্থক্য হবে। ঠিক আছে, নেক্সট দেখো, দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল দেখো 182 হলে ছোট সংখ্যাটা কত হবে? দুটো সংখ্যার যোগফল a প্লাস বি দেখো কত বলেছে 27, এবং a ইন্টু দেখো বি বলেছে কত হবে 182। দেখো 27 যদি হয়, আমরা যদি একবারেই দেখি যে স্যার 14 এবং 13 যোগ করলে হচ্ছে হয় 27। ঠিক আছে, 14 এবং 13 যোগ করলে, আচ্ছা 14 এবং 13 গুণ করলে 182 হয় নাকি দেখি, 13 4 52, 2 হাতে 5, 13 আর 5 হচ্ছে দেখো 18, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কি ছোট সংখ্যাটা কত, ছোট সংখ্যাটা হচ্ছে 13, এইভাবে বলতে পারি। আর না হলে তুমি অপশান টেস্ট করতে পারো, আর না হলে আর একটা পদ্ধতি হচ্ছে কি, আমাদের এই সূত্রতে ফেলো, a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি হবে বলো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখান থেকে তুমি পাবে হচ্ছে a মাইনাস বি সমান কত, এবং তোমাকে অলরেডি দেওয়া আছে a প্লাস বি কত হবে, সেখান থেকে সমাধান করে তোমাকে ছোট সংখ্যাটা বের করতে হবে। দেখো অপশান টেস্ট করাটাই হচ্ছে বেস্ট, আর নাহলে তুমি যদি অ্যাজিউম করে ধরতে পারো সেটার ক্ষেত্রেও অনেক সহজে উত্তর হবে। নেক্সট দেখো, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কগুলো স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত? সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে কি অপশান টেস্ট করা। তাহলে এখান থেকে যদি আমি দেখি কত বাদ দিলে 18, দেখো 18 বাদ দিলে এটা কত হবে 26 হবে, স্থান পরিবর্তন কি হলো? এখান থেকে যদি 18 বাদ দাও এটা কত দেখো হবে 18 35 হবে। ঠিক আছে, 35, কারেক্ট অ্যান্সার হচ্ছে তাহলে 2 হবে, কারণ যেটা বাদ দিলে বলেছে 18 বাদ দিলে তাদের ডিজিটগুলো চেঞ্জ হবে, 5 3টা 35 হবে। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রত্যেক দিন দ্বিগুণ হয়, 30শে নভেম্বর 2013 তারিখে পাত্রটি সম্পূর্ণ ভর্তি হয়, তবে পাত্রটি অর্ধেক পূর্ণ হয়েছিল কবে? দেখো প্রত্যেক দিন যদি ডবল হয় তাহলে 30 তারিখে পূরণ হয়েছে, তার মানে তার আগের দিন হাফ ছিল, প্রত্যেক দিন ডবল হয়েছে, 30 তারিখে ফুল হয়ে গেলে 29 তারিখে কি ছিল স্যার, হাফ ছিল, সেটাই জানতে চেয়েছি যে হাফ কত তারিখে কত ছিল। ঠিক আছে, তাহলে পরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 15 দেখো, দুটি সংখ্যার যোগফল 32, এর একটি সংখ্যা -36, অপর সংখ্যাটা কত? দেখো দুটো সংখ্যা, একটা সংখ্যা হচ্ছে -36 আর একটা সংখ্যা হচ্ছে x, তাদের যোগফলটা এটা সমান কত আছে বলো 32 আছে, তাহলে x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু হচ্ছে 32 প্লাস হচ্ছে দেখো 36, এটা হচ্ছে 68 হচ্ছে আমাদের অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হচ্ছে 68। নেক্সট, এ একাই একটি কাজ 16 দিনে, বি 96 দিনে করতে পারে, এ ও বি একসঙ্গে কাজটা কত দিনে করতে পারবে? এটা তো এই সূত্র অনুযায়ী স্যার, এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বসাতে পারি একবারে, তার মানে এখানে বলবো দেখো 16 ইন্টু দেখো 96 বাই এটা যোগ করলে কত হবে 112 হবে, 16 6 হচ্ছে 112, আর 6 কাটলে দেখো 6 1 6, 6 6 36, কারেক্ট অ্যান্সার হচ্ছে না 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 কোথাওটা ভুল করলাম, ওহো সরি 16 6 96 হয়তো ভাই, 16 ইন্টু দেখো কত হবে 96, আর এই 16 প্লাস যোগ করলে কত হবে 112 হবে। ওকে, তাহলে এখানে দেখো কত কাটবে 16 6 96, 16 7 112, 16 7 112, তাহলে 96/7 হবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 96/7। ওকে, নেক্সট দেখো,
একটি অফিসে 70% কর্মী হচ্ছে পুরুষ, 70% পুরুষ ও 30% মহিলা অনুজকে ভোট দেয়, অনুজকে কত শতাংশ লোক ভোট দিয়েছিল? ঠিক আছে ভাই, দেখো আমি ধরি টোটাল লোক সংখ্যা হচ্ছে 100, যার মধ্যে 70% হচ্ছে কি আছে স্যার মেল, আর বাদ বাকি 30 জন কি আছে ফিমেল আছে, 30 জন কি আছে বলো ফিমেল আছে। তাহলে এবারে তুমি বলো 70% পুরুষ, তাহলে এর যদি 70% আমরা বের করি কত হবে বলো, 7 7 49 জন হবে। আর মেয়েদের 30% যদি বের করি, মেয়েদের মধ্যে 30-এর 30% মানে কতজন হবে, 3 3 9 হবে। তার মানে টোটাল হচ্ছে ও ভোট পেয়েছে দেখো কত, 58 ভোট পেয়েছে। কতগুলোর মধ্যে, 100 জনের মধ্যে 58 ভোট পেয়েছে, তার মানে 58% হচ্ছে ও ভোট পেল। ওকে, নেক্সট দেখো, হাফ অফ 20, 1/4 অফ 28 মাইনাস 1/3 অফ x ইকুয়াল টু 10। দেখো হাফ অফ 20 এটা এরকম আছে, হাফ অফ 20 মানে দেখো 2 10 20 করতে পারি, আর 1/4 অফ 28 তার মানে 4 7 28 করতে পারি, এটা করতে পারি। তার মানে এখানে আমরা পেলাম 10 প্লাস 7 মাইনাস x/3 সমান দেখো কত আছে, দেখো 10। ঠিক আছে, তাহলে 10 10 দুই দিক থেকে বাদ গেল, এই 7টা ওদিকে গেলে কি হবে, ওদিকে গেলে কি হবে -7 হবে, মাইনাস মাইনাস বাদ গেল, x ইকুয়াল টু দেখো 7 3 21। কারেক্ট অ্যান্সার হচ্ছে x ইকুয়াল টু কত হবে 21। ওকে, নেক্সট দেখো, দেখো এটা তো সহজ প্রশ্ন, এটা প্রত্যেকেই জানো কম বেশি, সবাই শর্টকাট তো করেইছো এটাকে। এখানে যতগুলো 9 আছে স্যার ততগুলো 9, এখানে যতগুলো 9 আছে ততগুলো 0, মাইনাস হচ্ছে এটার এবং এটার ডিফারেন্স, কত হচ্ছে ডিফারেন্স হচ্ছে 1, তার মানে কত হবে 98 দেখো 999। কারেক্ট অ্যান্সার হচ্ছে 98,999 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, আচ্ছা এখানে কি বলা আছে 120 ভাগ হচ্ছে এটা, তাই তো, তাহলে এটার ভ্যালুর আগে দেখো কত হবে 24, 12 2 24 আর 6 কত হচ্ছে দেখো 30, 24 আর 6 হচ্ছে 30, তার মানে এটা 30 করে দিলাম, এখানটাতে 0 0 কাটলাম, দেখো 3 4 12। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, আচ্ছা এই টাইপের প্রশ্নগুলোকে কি করবে তুমি লিখবে একবার, এটা বাদ দিলে কত হবে, বাদ দিলে হবে স্যার 2/3 ইন্টু এটা কত হবে 3/4, তারপরেরটা কত হবে 4/5, আর এবারে দেখো একদম শেষেরটা তুমি চলে আসো কত আছে 99 হবে কত 100, কোনটা এইটা। এবার দেখো কাটছে কোন সিকোয়েন্সে শুধু সেইটুকু দেখে নাও, এইভাবে কাটছে, তাহলে এটাও এইভাবে কাটবে, তাহলে পড়ে থাকবে কি সামনের 2 আর ওখানকার হচ্ছে 100, তাহলে সিম্পলিফাই করলে দেখো কত হবে 2/50, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 1/50 হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাহলে অ্যান্সার হচ্ছে কত 1/50। ওকে, নেক্সট দেখো, আগে হচ্ছে স্যার আমাদের কার কাজ হবে, অফের কাজ হবে, তার মানে প্রথম আমরা যেটা পাবো শুধু উপরের টুকু থেকে এটা ভাগ হচ্ছে দেখো 1/4, তার মানে তুমি পাবে হাফ, এটা কত হবে 4 হবে, এই 4টা উল্টে যাবে গুণ করলে, তাহলে 2 2 এ 4, তার মানে উপরেরটা থেকে তুমি শুধুমাত্র পেলে দেখো 2, নিচে কি পাবে দেখো হাফ প্লাস এটা হবে দেখো অব আছে মানে 1/4, তার মানে এটা কত হচ্ছে 2 2 এ 4 মানে 3 দেখো কত হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এবার যদি তুমি বসাও 2/3/4, তার মানে এই 4টা চলে যাবে উপরে, 2 ইন্টু দেখো 4/3, তার মানে কত হচ্ছে 8/3, 3 2 এ 6, 2 পূর্ণ 2/3, 2 পূর্ণ 2/3, 2 পূর্ণ 2/3। ওকে, নেক্সট দেখো, দেখো এখানে 96 ভাগ এটা দেওয়া আছে, তাহলে আমরা আগেই ভেতরের কাজটা করি, দেখো 13 - 3 মানে বলতে পারি 10, মাইনাস মাইনাস দেখো এখানে কত হচ্ছে -9 হবে, -13 + 4 -9, মাইনাস মাইনাসে দেখো প্লাস কত হলো 9 হলো, আর ওদিকে দেখো কত হচ্ছে -7 হবে, কারণ কি -12 + 5 মানে 7 হবে, তাহলে এখানে দেখো সামনে 8 আছে আর বাইরে এখানে কত আছে দেখো 96, তাহলে এটা হচ্ছে 96 ভাগ এটা কত হচ্ছে দেখো 2, তাহলে 12 8 কত হলো 96 হলো, তাহলে অ্যান্সার কত হলো, অ্যান্সার হচ্ছে 8 1 10 + 9 থেকে 7 বাদ গেলে 2 হবে, তার মানে 10 + 2 মানে হচ্ছে কত হলো 12 হলো, 12 × 8 মানে 96, তাহলে 96 ভাগ 96 মানে কত হলো বলো 1 হলো। পরের প্রশ্ন দেখো, একজন ব্যবসায়ী একটা ট্রলি ব্যাগ 30% ছাড়ে দেয় যদি ট্রলি ব্যাগটির চিহ্নিত মূল্য 1800 টাকা হয় এবং লাভ 20% হয়, তাহলে ব্যাগটির ক্রয় মূল্য কত। দেখো এই ধরনের অঙ্ক আমরা এক লাইনে করতে পারি,
যে ব্যাগের দাম হচ্ছে 1800 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? যদি 30% ছাড় দেয় বিক্রয় মূল্য হবে স্যার 70/100। এটা হলো আমাদের এসপি বা বিক্রয় মূল্য। 20% লাভ হওয়ার পরে আমরা এই দামটা পাই, তার মানে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে স্যার 100/120। এই এক লাইনে আমরা করতে পারি। ওকে, তো এবার এটাকে তুমি সিম্পলিফাই করো। দেখো 100 বাদ গেল, এই শূন্য বাদ গেল, 12তে কাটলে দেখো কত হবে? 12 একে 12, 12 5-এ 60, তাহলে 15 7-এ হচ্ছে 105, আর এখানটায় হচ্ছে 0, 1050 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, হচ্ছে 1050। ওকে, নেক্সট দেখো 64 লিটারের একটি মিশ্রণে অ্যালকোহল এবং জলের অনুপাত হচ্ছে স্যার 1:3। মিশ্রণটি থেকে যদি 32 লিটার তুলে নিয়ে 16 লিটার জল মেশানো হয়, নতুন মিশ্রণটিতে অ্যালকোহল ও জলের অনুপাত নির্ণয় করো। দেখো একটা জিনিস, মিশ্রণের চ্যাপ্টার অলরেডি আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট বানানো আছে, দেখবে একদম ডিটেলসে বানানো আছে। যদি তুমি 64 লিটারের মিশ্রণ থেকে, ভালো করে ভাবো, 64 লিটারের মিশ্রণ থেকে তুমি যদি 32 লিটার তুলেও নাও, তার মানে বাকি যেটা আছে, বাকি কত আছে বলো? 48 লিটার আছে। তাহলে এই যে 48 লিটারের অনুপাত কত হবে? সেই অনুপাত একই হবে, 1:3 হবে, 1:3তেই থাকবে। তাহলে এই 1:3তে যদি থাকে তাহলে কত কত আছে দেখো, 4, এটা হচ্ছে 12 হবে, 12 3 দেখো কত হচ্ছে? 36 হবে। তার মানে বর্তমানে 32 লিটার তুলে নেওয়ার পরে, তাই তো, ভুলে গেলাম নাকি? আচ্ছা, 32 লিটার তুলেছে, তার মানে 32 লিটার আছে, 48 কেন হবে ভাই? 64 লিটার ছিল, তার মধ্যে 32 লিটার তুলে নিলে এখানে 32 লিটার থাকবে। এই 32 লিটারের মধ্যে অ্যালকোহল এবং জলের অনুপাত কত আছে? 1:3 আছে। তাহলে সেখানে অ্যালকোহল এবং ওয়াটার কত আছে? অ্যালকোহল আছে দেখো কত? 32 ইন্টু 1/4, 4 8-এ 32। তার মানে অ্যালকোহল যদি 8 থাকে, 8 3-এ 24 হচ্ছে কত আছে? 24 হচ্ছে ওয়াটার আছে। আমাকে বলেছে কি এবারে 16 লিটার কি মিশিয়ে দেবো? 16 লিটার জল মিশিয়ে দেবো। তাহলে জলের সঙ্গে জল মিশবে, তার মানে এটা 8 থাকলো, আর এটা কত হয়ে গেল দেখো? 40 হয়ে গেল। তাহলে তাদের অনুপাত কত হলো? অনুপাত হচ্ছে দেখো 1:5 হচ্ছে আমাদের অনুপাত। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 1:5। ঠিক আছে, তো এই হলো আমাদের দেখো সেট নাম্বার, এই হচ্ছে আমাদের সেট নাম্বার 18 কমপ্লিট করলাম। তো এইটা হচ্ছে আমাদের অলরেডি আমাদের একটা রেকর্ডেড ব্যাচ আছে, এটা লাইভ ব্যাচ হয়েছিল শুধুমাত্র পুলিশের এক্সামকে টার্গেট করে। তো সেইটার রেকর্ডেড হিসেবে সামান্য ফিজে তোমাদের দেওয়া আছে, অ্যাপটাতে চলে যাবে। এখানে যদি তুমি অ্যাপে চলে যাও, অ্যাপের হচ্ছে এই পেড কোর্স অপশানটাতে চলে যাও, ওখানে ওই কোর্সটা রাখা আছে, এবং ওখানে তোমার ম্যাথসের 76টা ক্লাস দেওয়া আছে, একদম বেসিক থেকে মোটামুটি এক্সাম ওরিয়েন্টেড যেভাবে প্রশ্ন হয় সেভাবে প্রশ্ন করানো আছে, এবং রিজনিংয়ের হচ্ছে 10টা ক্লাস আছে তার মধ্যে, হ্যাঁ 10টা। তো এই হচ্ছে টোটাল আমাদের ম্যাথসের। তুমি যদি চাও পুলিশের এক্সামগুলোকে টার্গেট করে, তাহলে এই ব্যাচটা তুমি নিতে পারো, যদি তোমার বেসিক কোথাও না কোথাও যদি প্রবলেম থেকে থাকে। আর না হলে কমপ্লিট থাকলে কোনো অসুবিধা নেই, শুধুমাত্র প্র্যাকটিস করো। ঠিক আছে ভাই, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, বাই।